ক্রিকেট খেলে ক্রিকেটাররা অর্জন করে নাম, যশ আর জনপ্রিয়তা। অপরদিকে রাজনীতি করে রাজনীতিবিদরা অর্জন করে ক্ষমতা আর পাওয়ার। বিশ্বের এরকম অনেক ক্রিকেটার আছে যারা ক্ষমতা পাওয়ার জন্য যুক্ত হন রাজনীতির সাথে, তবে রাজনীতিতে তাদের জয়ী হওয়ার মূল কারণ থাকে তাদের জনপ্রিয়তা। তবে অনেক ক্রিকেটার আছেন যাদের জনপ্রিয়তা থাকার পরেও তারা রাজনীতিতে জয়ী হতে পারেননি। অনেকে তার কেরিয়ার হারিয়েছেন, আবার অনেকে আছেন জেলে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি এমন কিছু জনপ্রিয় ক্রিকেটারদের নিয়ে যারা ক্রিকেট ছেড়ে যুক্ত হয়েছেন রাজনীতিতে এবং তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে। সুতরাং ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। সফলতার গল্প তো সকলেরই শুনতে ভালো লাগে, কিন্তু ব্যর্থতার গল্প তো কেউ শুনতে চায় না। তাই ব্যর্থতার গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। ব্যর্থতার কথা বললেই সবার আগে যার নামটি আসবেন তিনি হলেন টেড ডেক্সটার। সেটা খেলার মাঠ কিংবা রাজনীতি দুই স্থানই। 1964 সালে এসএজে পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক, কিন্তু নির্বাচনে অংশ নেবেন বলেই ছেড়ে দেন নেতৃত্ব, যদিও সফল হননি। হেরে যান জিম কালহারের কাছে, ফলে তিনি একুল ওকুল দুই কুলি হারান, নির্বাচনেও জিততে পারেননি। অপরদিকে ইংল্যান্ডের নেতৃত্ব হারান। ব্যর্থতার গল্পের সাথে জড়ে আছে আরো অনেকের নাম, তবে আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে সিভি ফ্রাই। যারা ক্রিকেটকে খুব আগে থেকে চেনেন তারা অবশ্যই সিভি ফ্রাইকে চেনেন। ইংল্যান্ড জাতীয় ফুটবল ও জাতীয় ক্রিকেট 394টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই ব্যাটার 1922 সালে ব্রাইটন থেকে নির্বাচন করেছিলেন রিভালেল পার্টির হয়ে, যদিও হেরে যান। এরপর অক্সফোর্ড ও ব্যানবেরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও একই ফল পাওয়ায় রাজনীতি থেকেই সরে দাঁড়ান। রাজনীতিতে সফল হননি ভারতের পালওয়াস্কার বালুও। 1911 সালে ভারতীয় দল যখন প্রথমবার ইংল্যান্ড সফর করেছিলেন, ওই দলের গর্বিত সদস্য ছিলেন এই বাহাতি স্পিনার। এর 6 বছর পর তিনি তখনকার বোম্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে, কিন্তু হেরে যান রাজনীতির মাঠে। মনসুর আলী খান পদ্ধতি, ভারতীয় নবাব থেকে ক্রিকেটার, দুটো পরিচয় আছে তার নামের পাশে। তবে রাজনীতিতে নাম লিখিয়ে আরেকটি পরিচয় যুক্ত করেন তিনি। মাত্র 21 বছর বয়সে ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। 1971 সালে পদ্ধতি রাজ্য থেকে বিধানসভা নির্বাচন করলেও হেরে যান তিনি। ক্রিকেটারদের যে শুধু ব্যর্থতাই রয়েছে কথাটা ঠিক তেমন নয়, রয়েছে অনেক সফলতাও। রাজনীতিতে যুক্ত হয়ে অনেক ক্রিকেটারই অর্জন করেছে সফলতা। তো চলুন এখন ক্রিকেটের থেকে সফল রাজনীতিবিদ হওয়া খেলোয়াড়দের নাম একে একে জানা যাক। তো আমরা প্রথমেই যার নাম নিতে পারি তিনি হচ্ছেন অ্যালেক ডগলাস হোম। তিনি ইংল্যান্ডের একমাত্র প্রধানমন্ত্রী যার ছিল প্রথম শ্রেণীতে খেলার অভিজ্ঞতা। অক্সফোর্ড ইউনিভার্সিটি, মিডলসেক্স ও এমবিসির হয়ে খেলেছেন 10টি প্রথম শ্রেণী ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকার। 1987 সালের বিশ্বকাপ দেখা ক্রিকেট প্রেমীদের কাছে জিজ্ঞাসা করলে তারা সহজে বলতে পারবেন তিনি হচ্ছেন ভারতের স্পিনার চেতন চৌহান। তিনি গড়েছিলেন এই কীর্তি। বিশ্বকাপ মঞ্চে প্রথমবার হ্যাটট্রিকের রেকর্ড গড়া চৌহান 1991 সালে অংশ নিয়েছিলেন লোকসভা নির্বাচনে। উত্তরপ্রদেশের আমরোহা থেকে জয়ী হয়ে শুরু করেন নতুন ইনিংস। পরে 1988 সালে তিনি নির্বাচনেও জয়লাভ করেন। সেই সময় 1998 সালে যখন চৌহান নির্বাচিত হন তখন মোহাম্মদ আজহারউদ্দিন ভারতের অধিনায়ক। জাতীয় দলের 99 টেস্ট ও 334 ওয়ানডে খেলা এই ব্যাটারও নতুন ইনিংস গড়েন রাজনীতিতে। 2009 সালের নির্বাচনে কংগ্রেসের হয়ে জয়ী হন উত্তরপ্রদেশের মোরাবাদ অঞ্চল থেকে। আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতের জার্সিতে খেলেছেন নবজোৎ সিং সিধু। ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ তিনি। 22 গজ থেকে অবসরের পর এখন পরিদস্ত রাজনীতিবিদ। আজহারের আগেই লোকসভার সদস্য সিধু 2004 থেকে 2014 সাল পর্যন্ত সাংসদ ছিলেন। 2017 থেকে 2019 পর্যন্ত সামলেছের পাঞ্জাব সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি। রাজনীতিতে নাম লিখিয়েছেন এরকম ক্রিকেটারদের হিসাব করলে ভারত থেকে উঠে আসবে অসংখ্য ক্রিকেটার। তবে তাদের মধ্যে অন্যতম কয়েকজন ক্রিকেটার হচ্ছেন মোহাম্মদ কাইফ, শান্তা কুমারান সীমান্ত ও গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। 1996 বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার বাবার দেখানো পথ ধরে আসেন রাজনীতির মাঠে। সংসদ সদস্য তো বটেই, কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। রানাতুঙ্গার নেতৃত্বে জেতা 1996 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সনাত জয়সুরিয়া। এই কিংবদন্তি ওপেনার ক্রিকেট থেকে হাঁটেন রাজনীতির পথে। 2010 সালে জন্মস্থান মাতারা থেকে নির্বাচিত হন শ্রীলঙ্কার সংসদ সদস্য। রাজনীতি ও খেলা একই সঙ্গে চালিয়ে গেছেন জয়সুরিয়া। সংসদ সদস্য হয়েও 2011 সাল পর্যন্ত খেলে গেছেন আন্তর্জাতিক টি20। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল থেকে রাজনীতিতে যুক্ত হন ওয়েস্ট হল। 22.38 গড়ে 192 উইকেট নেওয়া এই ক্রিকেটার অবসরের পর জড়ান রাজনীতিতে। বারবাডোসের সিনেট ও হাউস অব অ্যাসেম্বলিতে ছিলেন অনেকটা সময়। 1987 সালে হয়েছিলেন এই এলাকার পর্যটন মন্ত্রীও। বাংলাদেশ ক্রিকেট থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন এরকম ক্রিকেটারদের নাম চাইলে আপনারা সবার আগে বলে দিবেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। তবে আপনাদের মধ্যে অনেকেই জানেন না বাংলাদেশ অভিষেক টেস্টের অধিনায়ক অফ স্পিন বোলিং এর পারফরমেন্সে ইতিহাসে জায়গা করে নেওয়া নাইমুর রহমানও যোগ দিয়েছেন রাজনীতিতে। 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ছাপ রাখা নাইমুর সংগঠক হিসেবে পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেটে ভূমিকা রেখেছেন। 2014 জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মানিকগঞ্জ 1 আসন থেকে প্রার্থী হন নাইমুর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাংলাদেশ অভিষেক টেস্টের ক্যাপ্টেন নাইমুর রহমান। পাকিস্তান ক্রিকেট থেকে
রাজনীতিতে গিয়েছিলেন ওহাব রিয়াজ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন এই ক্রিকেটার। তবে তাদের সবাইকে ছাড়িয়ে একজন, যিনি ক্রিকেটার হিসেবে মাঠে ছিলেন বিশ্বকাপানো, আবার রাজনীতির মাঠ থেকে গিয়েছিলেন সর্বোচ্চ অবস্থানে, তিনি ইমরান খান। তার নেতৃত্বের ক্যারিশমাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কন্ডিশনে গিয়েও 1992 সালে বিজয় নিশান উড়িয়েছিলেন পাকিস্তান। খেলা ছাড়ার পর রাজনৈতিক দল গঠন করে বসেছিলেন দেশের সর্বোচ্চ চেয়ার পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে। ইমরান খান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, তবে তিনি বর্তমানে কারাগারে বন্দী আছেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ক্রিকেটারদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় খেলোয়াড়কে তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।